শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কমিটির একটি প্রতিনিধি দল দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে দেখা করেন। 2 ঘণ্টার বৈঠকে তারা নির্বাচন কমিশনের কাছে 5টি প্রশ্ন সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং সাংসদ মহুয়া মিত্র এসআইআর প্রক্রিয়া সম্পর্কে 5টি প্রশ্ন উত্থাপন করেন। প্রথমত, এসআইআর প্রক্রিয়া কি কেবল ভুয়ো ভোটার ধরার জন্য? দ্বিতীয়ত, এটি কি অনথিভুক্তদের ধরার জন্য? তৃতীয়ত, অন্যান্য রাজ্যে এসআইআর পরিচালিত হচ্ছে, কিন্তু সেখানে কেন অনথিভুক্তদের ধরা হচ্ছে না? চতুর্থত, এসআইআর এর চাপে নিহত বিএলওদের মৃত্যুর দায় নির্বাচন কমিশন নেবে? পঞ্চমত, কমিশন কি বিহারের মতো বিজেপি নেতাদের সুবিধার্থে এই কাজ করছে? যদিও জ্ঞানেশ কুমার এই 5টি প্রশ্নের উত্তর দেননি, তিনি তৃণমূলের প্রতিনিধি দলের সাথে 1 ঘণ্টা ব্যাপী আলোচনা করেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সামনে বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করে যে বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন এখনো পর্যন্ত 40 জন নিহত হয়েছে, এর মধ্যে বিএলওরাও রয়েছে। এই মৃত্যুর দায় কি কমিশন নেবে? তারা স্পষ্টভাবে এই প্রশ্নের উত্থাপন করেছিলেন যে কমিশনের কর্মকর্তারা এসআইআর প্রক্রিয়া সম্পর্কে বিজেপি নেতাদের প্রশ্নের উত্তর দেন, কিন্তু তারা আমাদের সাথে সহযোগিতা করেন না। তাহলে আমরা কি ধরে নেব যে বিজেপি নেতাদের সুবিধার্থে এটি করা হচ্ছে? প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সাংসদ শতাব্দী রায়, সাংসদ দোলা সেন, সাংসদ মমতা বালা ঠাকুর, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সাকেত গোখলে, সাংসদ প্রকাশ চিক বাড়াই এবং সাংসদ শাহজাদা আহমেদ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।